দেশ রক্ষার আহ্বান খালেদা জিয়ার। জানাবো বাংলাদেশে প্রহসনে নির্বাচন ফল অযৌক্তিক এবং সর্বশেষ জানাবো পরিবর্তন আতঙ্কে বিএনপির আন্দোলন স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ রক্ষার আহ্বান খালেদা জিয়ার। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ রক্ষায় ভূমিকা রাখতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় সিনিয়র নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। সূত্র জানায়, খালেদা জিয়া সিনিয়র নেতাদের ধৈর্যের সঙ্গে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। ঈদুল আজহা উপলক্ষে ঈদের রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। এ সময় নেতারা খালেদা জিয়ার কুশলাদি জানতে চেয়ে নিজ নিজ পরিবারের কথা তাকে জানান। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ডক্টর মোশাররফ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা প্রত্যেক ঈদে নেত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি। এখানে রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি না, আমাদের নেত্রীও করেন না, আজকেও তাই হয়েছে। তিনি আরো বলেন, দেশের মানুষ তাদের অর্থনৈতিক খারাপ অবস্থার কারণে আনন্দের সঙ্গে ঈদ করতে পারেনি। এ নিয়ে আমরা কষ্টে আছি, এ ব্যাপারে দুঃখিত। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন। চেয়ারপারসন দলীয় নেতাকর্মী সহ দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন ডক্টর মোশাররফ। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক, সামাজিক সহ সর্বক্ষেত্রে উন্নতি হয়, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ এবং জীবনযাপন করতে পারে, এজন্য খালেদা জিয়া দোয়া করেছেন। স্থায়ী কমিটির সদস্যদের পর দলের সিনিয়র 9 নেতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুক্তিযোদ্ধা নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনারা দেখছেন দেশের কি অবস্থা, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট কতটা ভয়াবহ। আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এই মুহূর্তে দেশ রক্ষায় আপনাদের ভূমিকা রাখা উচিত। এছাড়া ঈদের আগের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ। তার আগের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ নির্বাচনী এলাকায় পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ করেন। গত কয়েক বছরের মতো এবারও ফিরোজায় ঈদ করেছেন বিএনপির চেয়ারপারসন। খালেদা জিয়ার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবার সহ লন্ডনে, ছোট ছেলের ও স্ত্রী সন্তানরাও দেশের বাইরে। এজন্য দেশে থাকা ভাইয়ের পরিবার সহ ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে ঈদ করেছেন সাবেক প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দিয়েছিল। তখন থেকে সরকার 6 মাস পর পর খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে। বাংলাদেশে প্রহসনে নির্বাচন ফল অযৌক্তিক। বাংলাদেশের শেখ হাসিনার অধীনে গত 7 জানুয়ারির প্রহসনে নির্বাচনের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস। তারা বলেছে, সরকারের পরপর 3 মেয়াদে এক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সাফল্য গত নির্বাচনে তাদের নির্বাচনী সফলতার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু নির্বাচনের আগে বিরোধী দলের সদস্যদের নানাভাবে চাপে রাখা এবং তার দলের একচেটিয়া জয় সে অর্জনকে মলিন করেছে। পত্রিকাটি আশঙ্কা করেছে, বাংলাদেশ ব্যাপকভাবে কর্তৃত্ববাদী শাসনের শিকার হতে পারে। নিউ ইয়র্ক টাইমস তাদের এই অভিমতের সূচনায় জানিয়েছে, এটি তাদের বার্তাকক্ষ এবং মতামত বিভাগের চেয়ে ভিন্ন। এটি পত্রিকার পরিচালক মণ্ডলীর সম্পাদক ও প্রকাশকের সমন্বয়ে গঠিত সম্পাদকীয় পর্ষদের অভিমত। নিচে অভিমতটি প্রকাশ করা হলো। টানা প্রায় 15 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় বাংলাদেশের জন্য দারুণ কাজ করেছেন শেখ হাসিনা। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর একটি বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে প্রায় 150% এবং চরম দারিদ্র্য সীমায় বসবাসকারী জনসংখ্যার হারও 19% থেকে নেমে এসেছে প্রায় 9%। কিন্তু পরিতাপের বিষয়, নির্বাচনে শেখ হাসিনার দল জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 288টিতে জয় পায়, যা শতকরা হিসেবে প্রায় 96 ভাগ।
তার অর্জন ম্লান করে দিচ্ছে। 7 জানুয়ারি নির্বাচনের আগের সপ্তাহ ও মাসগুলোতে স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিরামহীন ভীতি প্রদর্শন, সহিংসতা, বিরোধী দলীয় প্রার্থীদের গ্রেপ্তারের ঘটনা থেকে শুরু করে নজরদারি ও কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ লক্ষ্য করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে আক্রমণাত্মক বা ভীতি উদ্রেককারী লেখা প্রকাশের জন্য কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন অন্তত 17 জন। হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশের উল্লেখ করা হয়েছে। কিন্তু ভীত বিচার বিভাগ বা নির্বাচন কমিশনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধির জন্য স্বৈরশাসকেরা মানবাধিকারের বিষয়টিকে গুরুত্ব দেন না। গত ডিসেম্বরে দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই মনোভাব পোষণ করেন। তিনি বলেন, আমি খাদ্য, কর্মসংস্থান ও স্বাস্থ্য সেবা দিতে পারলে সেটাই মানবাধিকার। তিনি আরও বলেন, এ নিয়ে বিরোধীরা কি বলছে বা নাগরিক সমাজ বা আপনাদের এনজিওদের আমি পাত্তা দিই না। আমি আমার দেশকে জানি, আমার দেশের উন্নয়ন কিভাবে সম্ভব তাও জানি। শেখ হাসিনা যে তার দেশকে জানেন সে বিষয়ে কেউ প্রশ্ন তুলবেন না। তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তাকে যখন হত্যা করা হয় তখন তিনি বিদেশে ছিলেন। আওয়ামী লীগের হাল ধরতে 1981 সালে তিনি দেশে ফিরে আসেন, এখনও তা ধরে রেখেছেন। 2014 সালে নির্বাচনের আগ পর্যন্ত তার দল এবং আরেক ক্ষমতাধর নারী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পালাক্রমে ক্ষমতায় এসেছে। নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে 2014 সালে নির্বাচন বর্জন করেছিল বিরোধীরা। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরেক দফা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পান শেখ হাসিনা। দুর্নীতির দায়ে গত বছর খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে এবং শেখ হাসিনা আরেক দফায় ক্ষমতায় এসেছেন। এতে একদলীয় রাষ্ট্রে পরিণত হওয়ার এবং নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হওয়ার পথে। কিন্তু কেন এই অযৌক্তিক নির্বাচনী ফলাফল তৈরির প্রয়াস? জরিপের ফলাফলে এমন আভাস তো ছিল যে সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনা সহজ জয় পাবেন। শেখ হাসিনার অর্জনগুলো এখন কর্তৃত্ববাদী ব্যবস্থায় মলিন হবে। তার সমালোচকেরা দেশ ছাড়ুক বা আত্মগোপনে যাক, তারা আরও গলা ফাটাবে এবং তার বিদেশি সহযোগীরা সতর্ক হয়ে যাবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী ও বৃহৎ একক বাজারের দেশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের নির্বাচনী প্রচারণাকালে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার বিশ্বাসযোগ্য খবরাখবরে উদ্বেগ জানিয়েছিল। এসব বিবেচনায় নিয়ে সমাধানের জন্য সব পক্ষের সঙ্গে কাজ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় পররাষ্ট্র দপ্তর। অনুরূপভাবে ইউরোপীয় ইউনিয়নও নির্বাচনী সহিংসতা বা গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতাসমূহ যা নির্বাচনী প্রচার ও নির্বাচনকে ম্লান করেছে তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে। শেখ হাসিনা এসব সমালোচনা সম্ভবত আমলে নেবেন না, কিন্তু যেসব দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে এবং দেশটি দারিদ্র্য থেকে উঠে আসায় আনন্দিত, তাকেও তার মিত্রদের তাদের বারবার স্মরণ করিয়ে দেয়া উচিত যে মানবাধিকার উন্নয়ন ও অগ্রগতির এক গুরুত্বপূর্ণ উপাদান। পরিবর্তন আতঙ্কে বিএনপির আন্দোলন স্থগিত। বাজেট নিয়ে বড় ধরনের আন্দোলনে ঘোষণা দিয়েছিল বিএনপি নেতারা বলেছিল যে ঈদের পর তাদের ভাষায় গণবিরোধী বাজেটের বিরুদ্ধে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কিন্তু পরিবর্তন আতঙ্কে বিএনপির সব আন্দোলন ভেস্তে গেছে। বিএনপি এখন নিজেদের ঘর সামলাতে ব্যস্ত। দলের নেতাকর্মীরা প্রতিদিন আতঙ্কে থাকছেন কখন কার পদ চায়, কে টিকে থাকে এ নিয়ে। বিএনপির মধ্যে এই আতঙ্ক এখন দুর্বিষহ অবস্থায় নিয়ে গেছে দলটিকে। দলের নেতাকর্মীদের এখন আন্দোলনের জন্য মাঠে নামানো দুঃসাধ্য হয়ে পড়েছে। উল্লেখ্য, গত 13 জুন থেকে বিএনপিতে শুরু হচ্ছে তারেক জিয়ার স্বেচ্ছাচারিতা এবং তছনছ অভিযান। এই তছনছ অভিযানে দলের বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। যুব দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটিতে 39 জনের পদ পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলিয়ে একটি টালমাটাল অবস্থা চলছে বিএনপির মধ্যে। আর এই অবস্থা থেকে উত্তরণের উপায় কেউ জানে না।
লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন সিনিয়র নেতাদেরকে এড়িয়ে চলছেন। তাদের সাথে রুটিন কথাবার্তা বলা ছাড়া তেমন কোনো পরামর্শ গ্রহণ করছেন না। সারাক্ষণই তিনি ব্যস্ত থাকছেন তৃণমূলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে। আর তৃণমূল এতে কিছুটা চাঙ্গা হয়েছে বটে, তবে নেতারা নতুন কোনো কর্মসূচি নিয়ে এগোচ্ছে না। এর আগে বিএনপির সমমনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অভিন্ন আন্দোলনের কর্মসূচি প্রণয়নের উদ্যোগ নিয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।